তো আমি আজকে আবার চলে এসেছি ম্যাথামেটিক্সের ত্রিকোণমিতি অধ্যায় নিয়ে। আজকে পার্ট 3 শুরু হবে। গত দুদিন আমি করেছিলাম পার্ট 1 এবং পার্ট 2 দেখিয়েছিলাম কি সূত্রগুলো আর সূত্র থেকে কিছু অঙ্ক, মোটামুটি 9টা বা 10টা অঙ্ক হয়তো হয়েছিল সেদিন। তো আজকে নেক্সট যে পরের অঙ্কগুলো আছে সেগুলো আমি আজকে শুরু করব। তার আগে বলে দিই, যারা দেখছো যদি ভালো লাগে আরও তার বন্ধুবান্ধবগুলো তোমাদের আরও যুক্ত করবে। যত বেশি বন্ধুবান্ধব যুক্ত হবে তত তোমাদেরও ভালো লাগবে, আর কমেন্টে জানাবে কোথায় কোনো ভুল ত্রুটি থাকলে। আচ্ছা, আমি কমেন্ট বক্সে কিছু ছবি তুলে দেবো, যেগুলো যাদের কাছে বই নেই তারা বইয়ের প্রশ্নগুলো তারা দেখে নিতে পারবে। যাই হোক, তো ম্যাথামেটিক্সের ত্রিকোণমিতি ক্লাস 11-এর আমি নিয়ে এসেছি পার্ট 3-তে প্রশ্নমালা 2। দেখা যাক। আচ্ছা, তো আমি আজকে শুরু করছি। এখানে আমার যে বই আছে সেখানে 12 নম্বর, তোমাদের 2 নম্বর হবে এটা। তো 2-এর দেখা হচ্ছে প্রমাণ করতে বলেছে সাইন 0 ডিগ্রি প্লাস সাইন 60 ডিগ্রি, আচ্ছা, cos 6 ডিগ্রি, cos 60 ডিগ্রি প্লাস cot 45 ডিগ্রি বাই cot 60 প্লাস tan 30 ব্র্যাকেটের মধ্যে cosec 30 মাইনাস cosec 30 মাইনাস cosec 90। তো এটা আমাকে দেখাতে বলছে, অ্যান্সারটা হবে 9/8। এটা আমাকে দেখাতে বলছে, তাই না? তো আমি লিখলাম না। তো এটা আমাদের লেফট হ্যান্ড সাইড, আমরা ভাববো এটাকে লেফট হ্যান্ড সাইড ধরে আমরা এটাকে প্রুভ করবো। দেখা কি হচ্ছে। তো এগুলো অঙ্ক কিন্তু তোমরা জানো, কিছুই না, আদর্শ কোণের ত্রিকোণমিতিক অনুপাত ক্লাস 10-এ ছিল, সেই হিসেবে মানগুলো আমাদের মনে রাখতে হবে। তো মানের ছকটা আশা করি সবার মনে আছে। মনে না থাকলে আমি একটু লিখে দিচ্ছি, আমি দেখো। আচ্ছা, এই ফর্মুলাগুলো আগের দিন ছিল, আমি আজকে এখন আপাতত মুছে দিচ্ছি। এখানে আমি মানগুলো লিখে দিচ্ছি, আদর্শ কোণের মানগুলো, তাই না? দেখা যাচ্ছে 5টা মান হচ্ছে আমাদের 0 ডিগ্রি, 30 ডিগ্রি, আচ্ছা আর কাছ থেকে লিখুন 0, 30, 45, 60, 90। এখানে আসবে সাইন, কস, টেন। আমি এই 3টে লিখি। সাইনের জন্য 0, সাইন 30 হাফ, সাইন 45 1/√2, সাইন 60 হচ্ছে √3/2, সাইন 91। কস 0 1 হয়, কস 30 জাস্ট উল্টো আসতে লিখতে হবে √3/2, কস 45 1/√2, আর এটা 1/2, এটা হচ্ছে 0। অনেক কাছে অনেক ধরনের ট্রিক আছে যেগুলো মনে রাখার জন্য, আমি লিখে দিচ্ছি আপাতত। তো সাইন বাই কস করলে ট্যান হয়, সাইন বাই কস করলে ট্যান হয়, সেই হিসেবে এটাকে ভাগ করতে হবে। 0/1 করলে 0, এটাকে ভাগ করলে হবে 1/√3, এটাকে ভাগ করলে হবে 1, এটাকে ভাগ করলে হবে শুধু √3, এটাকে ভাগ করলে এর মান পাওয়া যাবে না, এটা অসংখ্যত মান বলা হয়। ঠিক আছে, আমি ক্রস চিহ্ন লিখছি এটাকে, এর কোনো মান নেই। আচ্ছা, তো সেই হিসেবে আমাদের এখানে মানগুলো বসাতে হবে। ঠিক আছে, আর ট্যানের উল্টো করলে কট হবে, সেই হিসেবে সাইনের উল্টো করলে কোসেক হবে, এগুলো আগের দিন ছিল। তো সাইন 0 ডিগ্রি এর মানটা কত হবে? সাইন 0-তে 0 আসবে, সাইন 60-তে আসবে √3/2, দেখো এখানে ছবিতে। আর কস 60-তে আসবে 1/2, কট 45-এ আসবে 1। ঠিক আছে, শুধু মান বসাবো। কট 60, আবার কট 60-তে হচ্ছে 1/√3, ট্যান 30-তে হচ্ছে শুধু এটা 1/√3 হবে, ট্যান 30। কোসেক 30-তে কত আসবে? কোসেক 2 আসবে। কোসেক 90-তে আসবে 1। ঠিক আছে, তো এই সেই মানগুলো আসলো। এটা 0 প্লাস কিছু করলে ওই থাকবে √3/2। আচ্ছা, এটা 1/2 আর 1 যদি যুক্ত করা হয় বা সরল করা হয়, এটা আসবে 3/2। সরল করে দেখবি, এটা সরল করলে আসবে 2/√3, 1/√3, 1/√3, 2/√3 হবে। আর 2 থেকে 1 মাইনাস করলে এটা 1 হবে। তাহলে এটাকে এবার উল্টিয়ে দাও। ঠিক আছে, তাহলে √3/2 ইন্টু 3/2, এটা ছিল, এটা নিচে আছে, উপরে গেলে বা গুণ করলে এটাকে কী করতে হবে? নিচেরটা উপরে যাবে আর উপরেরটা নিচে আসবে। কাটাকাটি করা যাবে, কাটাকাটি যাচ্ছে না, তাহলে √3 গুণ করলে হবে 3, একটা 3 আছে, আর 3টা 2 গুণ করলে হবে 8, তাহলে হলো 9/8। এটা দেখাতে বলছিল, হয়ে গেল। ঠিক আছে,
জাস্ট মানগুলো মনে রাখতে হবে, আদর্শ কোণে যে মানগুলো ছিল সেই মান অনুযায়ী এগুলো বসাতে হবে, ঠিক আছে। আচ্ছা, পরের অঙ্কটা বলছে 2 নম্বর যেটা আছে, এটা 12-1 ছিল, এই 12-2 নম্বরটা আমি করে দেবো। দেখো পাউজ করে করে দেখবে, ঠিক আছে। 2 নম্বরটা কি আছে, তিনটে তোমার দেওয়া আছে cos 60, তারপরটা আছে cos স্কয়ার 45, আরটা দেওয়া আছে cos 30, মানে cos স্কয়ার 30। বলছে এই তিনটে আছে সমান্তর প্রগতিতে, দেখাতে হবে সমান্তর প্রগতিতে। আচ্ছা, এটা আমাকে দেখাতে হবে, ঠিক আছে। তো তিনটে মান, এই তিনটে মান কোথায় আছে, সমান্তর প্রগতিতে। আচ্ছা, সমান্তর প্রগতি কি এটা আমি আগে বলি। সমান্তর প্রগতি আর গুণোত্তর প্রগতি দু রকমের প্রগতি হয়, এবারে পড়বি 11-এ। তো ধরো তিনটে সংখ্যা, আমি জাস্ট বলছি আর কি, অঙ্ক করার সময় যে কোনো চ্যাপ্টারে করতে যাও ক্লাস 11-এ উঠে, সবসময় কিন্তু একটা আলাদা চ্যাপ্টার অঙ্ক থাকবেই, ঠিক আছে। মানে সেটা তোমাকে আগে করা হয়নি এমন কিছু, তো তার জন্য কিছু ফর্মুলা ইউজ করে সেটাকে করার চেষ্টা করতে হবে। ধরো তিনটে সংখ্যা এ বি সি, এই তিনটে সংখ্যা যদি 1 নাম্বার সমান্তর প্রগতিতে থাকে, সমান্তর প্রগতিতে থাকলে কি হবে মনে রাখবে, বি মাইনাস এ সমান সমান বি মাইনাস এ সমান সমান সি মাইনাস বি, এটা হবে, ঠিক আছে। যদি তিনটে সংখ্যা এ বি সি সমান্তর প্রগতিতে থাকে, তাহলে লাস্ট মাঝখানটা থেকে তার আগেরটা, মানে প্রত্যেকটা সংখ্যার থেকে তার আগের সংখ্যাটা বিয়োগ করলে কি প্রতিবারই একটাই মান পাওয়া যাবে, বি মাইনাস এ আর সি মাইনাস বি যদি করা হয় তাহলে সেটা কিন্তু সেম মান পাওয়া যাবে, ঠিক আছে। আর যদি গুণোত্তর প্রগতি হয়, আরেকটা প্রগতির নাম হচ্ছে গুণোত্তর প্রগতি। গুণোত্তর প্রগতিতে থাকলে এর পরের অঙ্কটায় আছে, থাকলে কি হবে, ঠিক এরকম, এটা বিয়োগ করা ছিল, পরে ভাগ করতে হবে। গুণোত্তর প্রগতি থাকলে ভাগ করতে হবে, অর্থাৎ বি বাই এ সমান সমান সি বাই বি, এটা হবে। জাস্ট এটা মনে রাখো, এর একটা আলাদা চ্যাপ্টার আছে, প্রগতি নিয়ে চ্যাপ্টার আছে, ঠিক আছে। সমান্তর প্রগতি, গুণোত্তর প্রগতি, সেখানে ডিটেলসে পড়তে পারবে ব্যাপারটা কি। তবে যেটা মনে রাখতে হবে, সমান্তর প্রগতি হলে পারে বি মাইনাস এ সমান সমান সি মাইনাস বি হবে, গুণোত্তর প্রগতি হলে বি বাই এ ইকুয়াল টু সি বাই বি হবে, ঠিক আছে। এটা আলাদা ফর্ম পাওয়া যাবে, এখান থেকে পাওয়া যাবে 2b সমান সমান a প্লাস সি, ঠিক আছে। আর এখান থেকে পাওয়া যাবে বি স্কোয়ার ইকুয়াল টু এসি, একটা মনে রাখলেই হবে, ঠিক আছে। দুটো ব্যাপার একই। তো অঙ্কটা করা যাক। তাহলে তিনটে সংখ্যা এ বি সি সমান্তর প্রগতি হলে কি হবে, বি মাইনাস এ সমান সমান সি মাইনাস বি, লিখেছি। এখানেও তিনটে সংখ্যা, একটা দুইটা তিনটে সংখ্যা, তাহলে আমাকে চেক করতে হবে এটা থেকে এটা মাইনাস করলে যা হবে এটা থেকে এটা মাইনাস করলে তাই হয় কি না, ঠিক আছে। যদি হয় তাহলে সমান্তর প্রগতিতে থাকবে, আর না হলে হবে না, ঠিক আছে। আমি চেক করি, তিনটে সংখ্যা দেওয়া আছে। এখন প্রথম যে দুটো সংখ্যা cos স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস cos স্কোয়ার 60 ডিগ্রি, এটাকে মাইনাস করলে কত হবে দেখো, তাই না। এটা হচ্ছে এ, এটা বি, এটা সি ভাবতে হবে, এটা এ, এটা বি, এটা সি। তাহলে বি মাইনাস এ, এই বি মাইনাস এ করলাম। cos 45 হচ্ছে আমাদের কাছে হয় 1/√2, তার হচ্ছে স্কোয়ার আছে। cos 60 ডিগ্রি হয় 1/2, তার স্কোয়ার। 1/√2 স্কোয়ার করলে 1/2 হবে, 1/2 হোল স্কোয়ার করলে 1/4 হবে। যদি সরল করে দেখা হয় এটা, এটা হচ্ছে 2 - 1 ইকুয়াল টু 1/2, ঠিক আছে। এবং এরপরে দুটো সি মাইনাস বি, তাহলে কি হবে, cos স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস cos স্কোয়ার 60 ডিগ্রি, এটা করলে কি হবে, cos 30 কত হচ্ছে, cos 30 সমান হচ্ছে √3/2 তার স্কোয়ার। cos 60 ডিগ্রি কত হচ্ছে, cos 60 ডিগ্রি মান হচ্ছে 1/2 তার স্কোয়ার, ঠিক আছে। cos 60 ডিগ্রি মান হচ্ছে 1/2 তার স্কোয়ার, তাহলে কত হচ্ছে এটা 3/4, এটা হচ্ছে 1/4, সরল করলে 3 - 1/4, তাহলে হচ্ছে 1 3 থেকে 1 বিয়োগ করলে 2 হবে, 2/4,
2 1 2 2 গুণ 4, তাহলে এটা হলো 1/2, তাহলে এটা 1/2, এটা 1/2, দুটোই সেম। তার মানে কি, তাহলে কি হলো, সুতরাং বা যেহেতু লিখে দিচ্ছি, যেহেতু cos স্কয়ার 45 মাইনাস লাগবে না, cos স্কয়ার 60 সমান সমান cos স্কয়ার 30 মাইনাস cos স্কয়ার 45, এটা আসলো, সূত্রটা হয়ে গেল যে b মাইনাস a সমান সমান c মাইনাস b, এই আকারে চলে আসলো। তাহলে কি হলো, সুতরাং cos স্কয়ার 45 cos স্কয়ার 60 এবং cos স্কয়ার 30 সমান্তর প্রগতিতে আছে, ঠিক আছে, জাস্ট এগুলো হয়ে যাবে, বুঝা গেল। তিনটে সংখ্যা a b c যদি সমান্তর প্রগতিতে থাকে তাহলে এটা হবে, আর গুণোত্তর প্রগতিতে থাকলে কি হবে, b বাই a সমান সমান c বাই b, এটা মনে রাখতে হবে, ঠিক আছে। চলো পরের অঙ্কটা তোমরা করে নেবে, গুণোত্তর প্রগতির অঙ্কটা। আচ্ছা, চলে যাচ্ছে একটু পরে, মাঝখানে যে অঙ্কগুলো আছে এগুলো অনেকে ক্লাস 10-এ করেছো, মান বের করার জন্য লম্ব অতিভুজ ধরে করে নিতে পারবে, ঠিক আছে, লম্ব অতিভুজ বা কে ধরে করতে পারবে, করে নেবে। আচ্ছা, আমি যাচ্ছি একবারে 16 নম্বর, তোমাদের মধ্যে 6 নম্বরটা হবে, কোনো বইতে 6 নম্বর, কোনো বইতে 16 নম্বর। দেখো অঙ্কটা কি আছে, দেওয়া আছে tan থিটা সমান সমান a বাই b, এটা হলে বের করতে বলছে, কি বের করতে বলছে, b cos a মাইনাস b cos থিটা মাইনাস a sin থিটা বাই b cos থিটা প্লাস a sin থিটা, এটা বের করতে বলছে, এর মানটা কত আমাকে বের করতে হচ্ছে। দেখো, তো এরকম অঙ্ক অনেকে কেউ কেউ করেছো, কেউ করনি, দেখো না করলে কোনো ব্যাপার না, এটা খুব সোজা অঙ্ক। একটা সূত্র মনে রাখতে হবে, সূত্রটা বলতে যোগ ভাগ প্রক্রিয়া, সূত্র না, এটা একটা প্রক্রিয়ার নাম, ঠিক আছে, যোগ ভাগ প্রক্রিয়া। এই প্রক্রিয়াটা কি ছিল, করেছো সবাই, তাই না। এমন একটা রাশি আছে a বাই বি সমান সমান c বাই ডি, যদি এই যে রাশিমালাটাকে, এটাকে যদি আমরা যোগ ভাগ প্রক্রিয়া করি, করলে পারে এটাকে দেখতে এমন হবে, a প্লাস বি বাই a মাইনাস বি, ডান দিকে c প্লাস বি বাই c মাইনাস বি, ঠিক আছে, a বাই বি সমান সমান c বাই ডি আছে। যদি আমি এটাকে যোগ ভাগ প্রক্রিয়া করি তাহলে কি হবে, বাঁ দিকে যোগ বিয়োগ করতে হবে উপর নিচে, আর ডান দিকে করতে হবে, প্রথমে যোগ a প্লাস বি বাই a মাইনাস বি, ডান দিকেও তাই, উপর নিচে যোগ আর নিচে হচ্ছে বিয়োগ। আচ্ছা, তো এই ব্যাপারটা এখানে কাজ করবো, দেখো কি হবে। প্রথমে ট্যান থিটা, ট্যান থিটা মানে কি হয় এটা জানি, সাইন থিটা বাই কস থিটা হয়, ট্যান থিটার জায়গায় লিখবো সাইন থিটা বাই কস থিটা, এটা হলো a বাই বি। এবার আমি এটাকে দুই পাশে প্রথমে দেখো আনতে হবে কি, কসের সঙ্গে বি আছে, সাইনের সঙ্গে এ আছে, তাহলে আমি একে উপর নিচে সাইনের সঙ্গে এ গুণ করবো, কসের সঙ্গে বি গুণ করবো, ডান দিকে বাঁ দিকে। তাহলে আমি এটাকে কী করলাম, এই সাইন, আচ্ছা দেখে নিই, সাইন থিটা কস থিটা ছিল, আর ডান দিকে এ বাই বি ছিল, আমি এখানেরটা গুণ করবো এ, এখানে গুণ করবো বি, তাহলে ডান দিকে করতে হবে এ বাই বি, ঠিক আছে, এ সাইন থিটা, তাহলে উপরে এ গুণ করলাম, নিচে বি কস থিটা, তাহলে বি গুণ করলাম, তাহলে এ আর এ গুণ করলে হয়ে যাবে আমাদের এ স্কোয়ার, আর নিচে বি বি গুণ করলে বি স্কোয়ার। এবার এটাকে আর এটাকে মাঝখানেটা ধরো নাই, ঠিক আছে, মানে এক লাইন কম করলাম আমি, তো এই সংখ্যাটা এই সংখ্যার দুই পাশে আছে, এটাকে আমি এখন যোগভাগ প্রক্রিয়া করবো, তাহলে যোগভাগ প্রক্রিয়া করলে কী হবে, দেখো এ বাই বি থাকলে কি হয়, এ প্লাস বি হয়, তাহলে এটা ওপর নিচে যোগ করতে হবে, যোগ করলে হবে এ সাইন থিটা প্লাস বি কস থিটা, উপর নিচে আমি যোগ করলাম, তারপরে কি করতে হবে, এ মাইনাস বি, তাহলে বিয়োগ করতে হবে এ সাইন থিটা মাইনাস বি কস থিটা, সমান সমান ডান দিকেও তাই, উপর নিচে যোগ, তারপরে নিচে হচ্ছে বিয়োগ, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার,
আর নিচে হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই পার্টটা এটা নাই, ঠিক আছে। আচ্ছা এবার দেখো আকারটা হয়ে গেল, শুধু কি হলো উল্টো আছে, তাই না? তাহলে উল্টে দিই এটাকে উল্টো করে দিই। উল্টো করে দিলে কি হবে, এটাকে অ্যাকচুয়ালি একবারে চলে আসতো। আচ্ছা তাহলে এটাকে উল্টো করে দিলে হবে, আর শুধু উল্টো করলেই হবে না, এটাকে বাস্তবটাকে আনতে হবে আর সাইন থিটাকে পরে নিতে হবে। তাহলে তাই করি আমি, কী করবো এটাকে লিখে নিই আগে, বি কস থিটা প্লাস এ সাইন থিটা। আচ্ছা নিচে আমি আগে কমন নিই, ঠিক আছে, মাইনাসটা কমন নিই। মাইনাসটা কমন নিলে এটা কী হবে, বি কস থিটা হবে মাইনাস এ সাইন থিটা হবে। দেখো এখানে মাইনাসটা কমন দিলাম, তাহলে মাইনাসের জন্য কস থিটা প্লাস হবে, সাইন থিটা মাইনাস হবে। ডান দিকে তাই এ স্কোয়ার, এটাকে পরে লিখবো, আগে লিখবো কি বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, আর নিচে মাইনাস কমন দিলে হবে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এবার এই মাইনাসগুলো ক্যান্সেল, ঠিক আছে, ডান দিক বাদ দিক। এটাকে উল্টে দাও, উল্টে দিলে হবে বি কস থিটা মাইনাস এ সাইন থিটা বাই বি কস থিটা প্লাস এ সাইন থিটা। এটাকে উল্টে দিলাম, ডান দিকে উল্টে দেবে, বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, ঠিক আছে। মানটা পেয়ে গেলাম, এর মানটা কত হলো, বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তো বুঝতে হবে, বুঝতে না পারলে আমাকে জানাবে, কোথাও অসুবিধা হলে, কথা বলার প্রবলেম হলে বা শুনতে প্রবলেম হলে বলবে। যেহেতু আমি করছি তা আমি তো বুঝতে পারবো, কিন্তু তোমরা যারা দেখছো তারা ঠিকঠাক দেখতে পারছো কিনা সেটা আমাকে জানাবে, ঠিক আছে। আমি কিন্তু পারফেক্টলি বুঝতে পারছি না যে পরে ক্লিয়ার হচ্ছে না হচ্ছে, আমি ভিডিও কোয়ালিটি কমিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো কোয়ালিটি কমানোর জন্য কি অ্যাকচুয়ালি দেখতে ক্লিয়ার দেখা যাচ্ছে কি না সেটা জানাবে, আর একটু ব্রাইটনেস বাড়িয়ে দেখবে, তাহলে আরও ক্লিয়ার হবে। আচ্ছা নেক্সট দেখো, উপরে চলে যাচ্ছি আমি, এখানে আছে 21 নম্বর। কোনগুলো কোনগুলো হচ্ছে না সেগুলো জানাবে, অঙ্কগুলো তো করতে হবে, সবগুলো অঙ্কে করতে হবে, কোনো অঙ্ক বাদ দেওয়া যাবে না। এটা 16 নম্বর গেল, এবার আমি অন্য অঙ্ক যাচ্ছি। আচ্ছা বিশেষ কথা আমি ইম্পর্টেন্টগুলোই করাচ্ছি, ঠিক আছে। 21 নম্বর একটা অঙ্ক আছে এখানে, 21 নম্বরটা দেখা যাচ্ছে, দেখো বলেছে যদি x সমান আর cos থিটা cos ফাই, y সমান আর cos থিটা sin ফাই, এবং z সমান আর sin থিটা হয়, এটা হয়, তবে দেখাও কি দেখাতে বলছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে আর স্কোয়ার, এটা দেখাতে বলছে, ঠিক আছে। দেখো ব্যাপারটা কিন্তু খুব একটা কঠিন জিনিস না, দেখতে অঙ্কটা অন্যরকম একেবারে, কিন্তু করতে থাকো, দেখো অঙ্কটা চলে আসবে, ঠিক আছে, অ্যান্সারটা চলে আসবে। বাম পক্ষ ধরেই করো, কোনো অসুবিধা নেই, বাম পক্ষটা যেটা আছে অনেকভাবে করা যায়, ডাইরেক্ট করে দিচ্ছি যে লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ যেটা আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, আমি কি করবো, এর মান বসাবো, এক্স এর মান আমরা জানি, ওয়াই এর মানও আমরা জানি, জেড এর মানও আমরা জানি, জাস্ট বসিয়ে দেবো। এক্স এর জায়গায় হবে আর কস থিটা কস ফাই, আর কস থিটা কস ফাই তার স্কোয়ার, ওয়াই এর জায়গায় হবে আর সাইন থিটা সাইন ফাই তার স্কোয়ার, আর জেড এর জায়গায় হবে আর সাইন ফাই সাইন থিটা তার স্কোয়ার, হলো। এবার হোস্ট করে দিই, তাহলে এটা হবে আর স্কোয়ার কস স্কোয়ার থিটা কস স্কোয়ার ফাই প্লাস এটা হবে আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা সাইন স্কোয়ার ফাই, এটা হবে আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। একটা একটা করে স্টেপ আগাতে হবে, ঠিক আছে। প্রথম দুটো স্টেপ দেখো, এখানে প্রথম যে পার্টটা আছে, তিনটে তো সূত্র হবে না, তো প্রথম দুটো যে পার্ট আছে সেখানে দেখো
আর স্কোয়ার, এখানে আর স্কোয়ার কমন যাবে, এখানে কস স্কোয়ার থিটা, এখানে সাইন স্কোয়ার থিটা কমন যাবে না, কিন্তু একটা কিছু ভুল লিখেছি আমি, ভুল লিখেছি, হ্যাঁ এটা কস থিটা ছিল, কস থিটা ছিল, এটা কস থিটা হবে, এটাও কস থিটা হবে। তাহলে এবার দেখো এখানে আর স্কোয়ার কস স্কোয়ার থিটা, এখানেও আর স্কোয়ার কস স্কোয়ার থিটা, তাহলে এটা কিন্তু কমন যাবে, আমি কমন নেবো এটাকে, তাহলে আর স্কোয়ার কস স্কোয়ার থিটাটা আমি কমন নিলাম, থাকবে কি এখানে, যেহেতু এটা কমন চলে গেছে থাকবে এখানে কস স্কোয়ার ফাই, এখানে একটা কমন চলে গেছে থাকবে সাইন স্কোয়ার ফাই, বুঝতে হবে কিছুই না, এক্স ওয়াই জেড এর মান দেওয়া আছে, আমাকে দেখাতে বলছে এটা, তাহলে আমি কিন্তু শুধু বাম পক্ষটায় মান বসাচ্ছি, এক্স এর মান ওয়াই এর মান জেড এর মানটা আমি বসালাম, বসানোর পরে স্কোয়ার করলাম, স্কোয়ার করলে তিনটা স্কোয়ার হয়ে গেল, এখানেও তিনটে স্কোয়ার হয়ে গেল, এখানে দুটো আছে দুটোই স্কোয়ার হয়ে গেল, এখানে দুটোই পার্ট আছে, এখানে তিনটে নেই কিন্তু, আচ্ছা তাহলে এখানে কমন গেল আর স্কোয়ার কস স্কোয়ার থিটা, এখানে আর স্কোয়ার কস স্কোয়ার থিটা, এটাকে আমি কমন দিলাম ফার্স্ট এগুলো থেকে, এখান থেকে, হ্যাঁ এটা থাকবে পরে, এটা যা আছে থাকবে। আচ্ছা এবার দেখো এখানে কস স্কোয়ার ফাইভ প্লাস সাইন স্কোয়ার ফাইভ, এর কিন্তু সূত্রটা এটা ওয়ান হয় আমরা জানি, হ্যাঁ তাহলে কস স্কোয়ার ফাইভ প্লাস সাইন স্কোয়ার ফাইভের জন্য এটা ওয়ান হয়ে গেল, থাকলো আর স্কোয়ার কস স্কোয়ার থিটা, এটা লিখলাম না ওয়ান হয়ে গেছে, এটা হচ্ছে আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, পাশে লিখে দিচ্ছি আমি, যেহেতু সাইন স্কোয়ার ফাইভ প্লাস কস স্কোয়ার ফাইভ ইকুয়াল টু ওয়ান, ঠিক আছে, এবার কি হলো এখানে আর স্কোয়ার এখানে আর স্কোয়ার, তাহলে আবার আর স্কোয়ারটা এখানে কমন যাবে, তাহলে হবে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, আচ্ছা আবার সেই সূত্রটা চলে আসলো, এটা আবার ওয়ান, তাহলে আর স্কোয়ার ইন্টু ওয়ান করলে এটা শুধু একটা আর স্কোয়ার থাকবে, এটা হয়ে গেল প্রমাণিত, তাই না, এবার এগোতে হবে অঙ্কগুলো নিয়ে, ঠিক আছে, এটা 21 নম্বর হলো, নেক্সট যাচ্ছি আমি, দেখো অঙ্কটা বুঝতে হবে কিন্তু, আমি যেগুলো করেছি সেগুলো বুঝতে হবে, এগুলো বুঝতে হবে, যদি প্রবলেম হয়, যদি অঙ্ক করতে প্রবলেম হয় তাহলে জানাবি, ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, ফোন নাম্বার জানা আছে অনেকের, জানা না থাকলে 8759161588, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, ফোন করতে পারো, ঠিক আছে, তবে অঙ্কগুলো করবে, করার পরে যেগুলো প্রবলেম সেগুলো ছবি তুলে আমাকে পাঠাবে, আমি সেগুলো আবার নেক্সট ক্লাসে করে দেবো, ঠিক আছে, আর অবশ্যই জানাবে যে ঠিক হচ্ছে না ভুল হচ্ছে, বোঝা যাচ্ছে কি না যাচ্ছে, ঠিক আছে, কোথায় ইমপ্রুভ করতে হবে আমি কিন্তু জানি না, তো তোমরাই বলতে পারবে। আচ্ছা নেক্সট দেখো,